দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে চুল ঢুকে পড়েছে। আমাদের প্রধান দুই নেত্রী চুলের উপমায় কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তিনি এক চুলও ছাড় দেবেন না, এক চুলও নড়বেন না। তার পরদিনই বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন আন্দোলনের বাতাসে, জনগণের বাতাসে সব চুল উড়ে যাবে। প্রধান দুই নেত্রী যার যার অবস্থানে কঠোর অবস্থানেই আছেন, স্ব দাবিতে। সাধারণ মানুষ কিভাবে দেখেন? এক চুলও নড়বেন না, চুল বাতাসে উড়ে যাবে। কি মনে করেন সার্বিক পরিস্থিতি কি, দেশ কোন দিকে যাচ্ছে, বা এই যে দুই নেত্রীর বক্তব্য, এই বক্তব্যই বা তারা কিভাবে দেখছেন? না, এটা মানে ঠিক না। এরা দুজনে, এ আছে এর বাবাকে নিয়ে, এ আছে এর স্বামীকে নিয়ে। আর এই দেশটা হলো দালালের দেশ, বুঝছেন? দালাল যে থাকবে, এদের পিছনে দালাল আছে। এরা জনগণের কাছে চায় না, এরা চায় শুধু নিজের বাহাদুরি। শক্তি এইটা না, শক্তি জনগণ দিয়া। এই বক্তব্যগুলি আসলে আমাদের সাধারণ মানুষের জন্য খুব ভালো লক্ষণ না। চুল নিয়ে কথা টানাটানি, আসলে কিন্তু এই দেশ কোন দিকে যাচ্ছে, শান্তি কিভাবে হবে, এই নিয়ে সাধারণ জনগণ যে কি কষ্ট ভোগ করতেছে, তারা দুই নেত্রী কিন্তু এদের দিকে খেয়াল করে না। যে স্পিকিং পাওয়ার, এটা একটু কন্ট্রোলে আনতে হবে। মানে ওনাদের কথার কারণে আমরা জনগণ কিন্তু নিষ্পেষিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। চুলকে সাবজেক্ট না ভেবে বর্তমান দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য ছাড় দিয়ে ওনারা যদি সমঝোতায় বসেন, তাহলে আমাদের শান্তি হবে। পাটা পুতার ঘষাঘষি মরিচের মরণ, অর্থাৎ ওনারা দুইজনে দুই দিকে টানা হেঁচড়া করবে। দেশের পাবলিক মরবে, দেশের অর্থনৈতিক দুর্বল হবে, দেশের কোনো কিছুই হবে না। প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, সংবিধানের জন্য দেশ নাকি দেশের জন্য সংবিধান? সমঝোতে আসা দরকার উভয়কে। জনগণ কি চায় সেটা বুঝতে হবে তাদেরকে। যে চুল নড়বে না নড়বে এটা জনগণের ব্যাপার। জনগণ কার চুল রাখবে, কার চুল রাখবে না, এটা জনগণ ভালো বোঝে। 11 যে আসছে, এর থেকে ভয়াবহ সামনে আসতেছে। নড়বেন না, ছাড়বেন না, চুল নিয়ে টানা হেঁটসা, এগুলো আসলে আমাদের গণতন্ত্রের রাষ্ট্রে মানানসই না। তাদেরকে 5 বছরের জন্য দিছে, তাদের উচিত তারা সমস্ত কিছু ছাড় দিয়ে জনগণের রূপে ছেড়ে দেওয়া। জনগণ আবার যাকে ম্যান্ডেট দিবে সেই ক্ষমতা যাবে। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অতি সত্বর এই দেশের জন্য প্রয়োজন। এদেশে আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনাকে মানুষকন্যা হিসাবে উপাধি ডিগ্রি দিয়েছে। এখন জনগণই শিক্ষা উত্তর দিবে মানুষ কন্যা কাকে বলে। এখন মানুষ কন্যা জোর করে ক্ষমতা থাকবে, জোর করে যা কিছু তাই করবে, এটা মানুষ কন্যার ধর্ম না। সকল ধর্ম নির্বিশেষে বসে একটা অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য এবং তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন হতে হবে, এটা জনগণের দাবি। অবশ্যই প্রধানমন্ত্রীকে সেটা মানা উচিত। তারা দুজন যেভাবে দেশটার যে পরিস্থিতি লাগছে, দেশ আরো খারাপ হবে, ভয়াবহ খারাপ হয়ে যাব। গৃহযুদ্ধ হবে, কেউ কেউ মানবে না, বাবিপতি লাগবে, ভাইবেই লাগবে যুদ্ধ। এটা কি দেশ হলো? ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ এই যে দুই নেত্রীর এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এক চুলও নড়বেন না বা চুল বাতাসে উড়ে যাবে, এই জাতীয় বক্তব্যকে তারা সমর্থন করছে না। তারা মনে করেন দুই নেত্রীর একসঙ্গে বসা উচিত। দুই নেত্রীর দেশের জন্য, জনগণের জন্য একসঙ্গে বসে একটি সিদ্ধান্ত নেওয়া উচিত, যে সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন না। আন্দোলনের নামে বা আন্দোলন করে কেউ নিহত হবেন না, কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে বলেছেন, যারা হরতাল ডাকে তাদের ঘরের ভেতরে ঢুকে গুলি করে মারতে হবে। একজন মন্ত্রী যিনি সাংবিধানিক ভাবে, যিনি শপথবদ্ধ, যিনি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার শপথ নিয়েছেন, এই যে তার যে বক্তব্য, সাধারণ মানুষ কিভাবে দেখেন, কি মনে করেন? এই যে বক্তব্য কি মনে করেন? যে আসলে উনি একটা 1-11 তৈরি করার জন্য, এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য, এই দেশের মানুষকে মারার জন্য উনি এই কথা বলছেন। আমাদের দেশে যারা রাজনীতি করে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ওনাদের মানে মুখের যে ভাষা, বিশ্বের কোথাও কোনো নেতা নেত্রীরা এই ধরনের ভাষা ব্যবহার করে না। লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিছে, তারকে দেশের প্রচলিত আইনে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ওনারা যদি সাধারণ জনগণের জন্য রাজনীতি করেন, এটা কখনোই বলতে পারেন না।
হরতাল আমার আপনার সকল দলের গণতান্ত্রিক অধিকার। কোনোভাবে সাপোর্ট করা যায় না, একজন মন্ত্রী এরকম কথা বলতে পারে না। তো সে তার সাংবিধানিক যে অধিকার, সে অধিকারকে হরণ করছে। শপথ গ্রহণ করে যে দায়িত্ব উনি নিয়েছেন, সেই দায়িত্বশীল লোক হিসাবে তার এই বক্তব্যটা মোটেও ঠিক হয় না। বর্তমানে মন্ত্রী হিসাবে পাওয়া যাইতেছে যোগাযোগ মন্ত্রী, বুঝলেন? আর গণায় এরা মন্ত্রী না, এরা অশান্তি চাইতেছে। এরা ঘরে গিয়ে গুলি করবে, এটা আসলে আমাদের গণতন্ত্র রাষ্ট্র হিসেবে আমাদের জনগণের পক্ষে কথা বলে না, এটা আসলে নিন্দনীয় কথা। সাধারণ মন্ত্রী যদি বলে ঘরে ঘরে গুলি করে মারবে, তাহলে আমরা কোথায় যাব? এই দেশে কিভাবে থাকবো? ওনার মুখে রাজনীতি থেকে এক্ষুনি পদত্যাগ করা উচিত। পদত্যাগ করার পরে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং জনগণের ঘরে ঘরে সে ঢুকে কিভাবে হত্যা করতে পারে দাঁত ভাঙা জনগণই দিবে আগামী নির্বাচনে। আওয়ামী লীগের প্রতিটা মন্ত্রী, প্রতিটা তার সবাই ভুলে গেছে তারা শপথ নিয়ে সংসদে আসছে, যার জন্য তারা যখন যা খুশি তাই বলে ফেলে। কেউ বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা দিব, কেউ বলে এটা মানে জনগণ কি বুঝে না, এদেশের জনগণ মনে করে যে এটা সব বোকা, শুধু ওনারই বুঝে আর কেউ বুঝে না, যার জন্য তারা যা খুশি তাই করে। আমরা বললাম তাদের মানে বাংলা একটা গোলামের তারা মনে করি। আমরা এদেশ এখন যে বৃষ্টি যখন চলছে, হানাহানি কাটাকাটি সেদিকে চলছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার একুশের পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সারোয়ার।